নানা আনুষ্ঠানিকতায় চলছে বাংলা বর্ষবরণ। মঙ্গল শোভাযাত্রায় অশুভ আর সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয়। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য ওবায়দুল কাদেরের। বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না দলটি। এবং অবশেষে 1 মাস পর মুক্ত সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে, জানিয়েছে কেএসআরএম কর্তৃপক্ষ। শুভ নববর্ষ সবাইকে। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান প্রাইম নিউজ। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মিতা মৌসুমী এবং আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। এবং শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবং শুরুতে থাকছে বাংলা বর্ষবরণের খবর। এবার বিস্তারিত। গানে গানে সুরের মূর্ছনায় বরণ করে নেওয়া হচ্ছে বাংলার নতুন বছরকে। ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে শুরু হয় বাঙালির চিরায়ত বর্ষবরণ অনুষ্ঠান। 1431-এর প্রথম সকালে সম্মিলিত কণ্ঠে বরণ করে নিচ্ছেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের শতাধিক শিল্পী। জীর্ণতায় ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। রাজধানীর বর্ষবরণের অনুষ্ঠান রমনা বটমূল থেকে ছড়িয়ে পড়েছে নগর জুড়ে। এই চেমিতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সামির সত্তার। একটি সকালের অসাধারণ হয়ে ওঠার দিন, তাই সূর্যের হাসি যেন শুধু হাসি নয়, এ যেন মঙ্গল আলো। বৈশাখ যেন বাঙালির সব ইচ্ছার প্রবল উদ্বোধন, তাই পঞ্জিকার 1431-এর আগমনী সকাল যেন বরিশধরা বাজে শান্তির বাড়ি। মনের ভেতরের সব ক্লেশ জীর্ণতা দূর করে শুভবোধ নিয়ে বাঙালির চিরঞ্জিত সাজে অর্ধশত বছর ধরে হওয়া ছায়ানটের বর্ষবরণের এই আয়োজনে হাজির সকল শ্রেণী পেশার মানুষ। সুরের ধারা সবসময় বয়ে চলে হৃদয়ে মনে। আমি আশা করব বাঙালির এই ঐতিহ্য যেন আমরা যুগের পর যুগ বহন করতে পারি। It's a very nice and beautiful. The colors are so nice on the atmosphere. It's so good. চেষ্টা করব নতুন বছরগুলোতে আসলে সেই ভুলভ্রান্তিগুলো কাটিয়ে উঠে আমরা আবার নতুন উদ্যমে এগিয়ে চলবো। এটাই। শুধু ছায়ানটের গানে নয়, সারা দেশের এবং রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে বর্ষবরণের আয়োজন। গান কবিতার মাধ্যমে একে একে উচ্চারিত সব সুর যেন অসাম্প্রদায়িক চেতনার সৌহার্দ্যপূর্ণ মিছিল। এই একটি দিনে কোনো ভেদাভেদ থাকে না বাংলার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে। নববর্ষের উৎসব হয়ে ওঠে সর্বজনীন। যেখানে ধর্মের সঙ্গে আমার বাঙালিত্বের কোনো সংঘর্ষ নেই, কিন্তু এই যে অপচেষ্টা, সেটাকে রুখে দাঁড়াতেই হবে এবং সেটাকে রুখে দাঁড়াবার প্রধানতম হাতিয়ার কিন্তু সংস্কৃতি। এই চর্চাটা যেন থাকে, আর শুধু একদিনের মধ্যে এটা সীমাবদ্ধ রাখলে হবে না। এইভাবে নিজের ভিতরে যে বাঙালিয়ানাটা আছে, শতভাগ বাঙালিয়ানাটা, এটাকে বের করে নিয়ে আসতে হবে। তবেই আমরা এটার যে মানে সারমর্ম, মানে মূল অর্থ, যে কারণে এটা করা, সেটা আরও শতভাগ সফল হবে। আমাদের নিজস্ব যে সংস্কৃতিটা আছে, এইটাকে আমরা যদি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তাহলেই তারা এটার সাথে একাষ্টম হবে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে নতুন বছরে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলা নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই বঙ্গাব্দ 1431-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসুন নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা, দুঃখ, গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করতে চাই, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন, তুমি এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নতুন শুভ নববর্ষ।
দর্শক, বাংলা বর্ষবরণের আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। এবার যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। বিএনপিকে সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনও মনে প্রাণে পাকিস্তানকে ধারণ করে দলটির নেতারা। সকালে রাজধানী বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। লতিফ চৌধুরীর ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। বিএনপি বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না উল্লেখ করে তিনি আরো বলেন, এদের চেতনায় পাকিস্তান এবং এদের হৃদয়ে পাকিস্তান। এরা এই দেশে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা। এই বিএনপি এই দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। ওবায়দুল কাদের বলেন, বাংলার ঐতিহ্যবাহী এই দিন বাঙালি জাতি পরম ভালোবাসায় তাদের হৃদয়ে ধারণ করে। আজকে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমাদের চেতনায় ধারণ করে বাঁচিয়ে রাখতে হবে। পরে ওবায়দুল কাদের এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। বাহাদুর শাহ পার্ক থেকে ব্যানার, ফেস্টুন আর ঢাক ঢোল বাজিয়ে র্যালিটি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অবশেষে নানা জল্পনা কল্পনার পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর 23 নাবিক। সেই সঙ্গে জিম্মি জাহাজটিও ছেড়ে দিয়েছে জলদস্যুরা। বিষয়টি নিশ্চিত করেছেন KSRM এর মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। তিনি জানান, 23 জন নাবিকের সবাই জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়েছেন। এর আগে গত 12 মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জাহাজটি নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। এদিকে আগামী 19 থেকে 20 এপ্রিলের মধ্যে দুবাই পৌঁছাবে সোমালিয়া 31 দিন জলদস্যুর কবলে থাকা এমভি আবদুল্লাহ জাহাজ। দুপুরে চট্টগ্রামে KSRM ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুন করিম। এ সময় তিনি জানান, মুক্ত হওয়া নাবিকরা দুবাই থেকে ফ্লাইটে অথবা জাহাজেই দেশে ফিরতে পারবেন। নাবিকদের মুক্তির প্রতিটি ধাপই আইন মেনে করা হয়েছে। অসাম্প্রদায়িক চেতনার প্রাণী উৎসব বাংলা বর্ষবরণ। চিরায়ত বাংলার বুকে নববর্ষকে বরণ করতে নেচে গেয়ে ও আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন রূপ ফুটিয়ে তুলে চারুকলা থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার স্লোগান ছিল, আমরা তো তিমির বিনাশী। অশুভ আর সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ৩৫ বছর পূর্তি হলো। পৃথিবীর সকল অশুভ শক্তির বিনাশ হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য এবারের স্লোগান ছিল, আমরা তো তিমির বিনাশী। সকাল ৯টা ১৫ মিনিটে চারুকলার সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। এবারের শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতির প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয়। কুপমণ্ডকতা থাকবে না সমাজে, যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না। আমরা
যৌক্তিকভাবে অগ্রসর হয়ে যাব, অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব, যাতে করে সমাজ থেকে ধর্মান্ধতা, কুপমণ্ডকতা এবং চিন্তার জগতে মানুষের মধ্যে যেন একটা উন্মুক্ততা আসে, মানুষ যেন স্বাধীনভাবে ভাবতে পারে। শোভাযাত্রায় স্থান পেয়েছে হাতি, ময়ূর, টেপা পুতুল, মঙ্গলের বারোটা, পেঁচার অবয়ব। এছাড়া বাহারি পোশাক পরে নেচে গিয়ে বর্ষবরণকে করেছে আরও সাফল্যমণ্ডিত। পৃথিবীতে শান্তি আসুক, গাজায় যে শিশু এবং নারীদেরকে হত্যা করা হচ্ছে এটার অবসান ঘটুক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত। আর বাংলাদেশে আমি চাই যে এই সংস্কৃতিটা সবার, এটা কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের। আমাদের গণতন্ত্রটা যেন শুধু বড়লোকদের গণতন্ত্র না হয়, ধনিকের গণতন্ত্র না হয়। এই জন্যে আমি চাইব যে বৈষম্য যেন দূর করা হয়। মানে অতীতের দুঃখ, গ্লানি, কষ্ট, হিংসা, বিদ্বেষ, দলাদলি, হানাহানি সব ভুলে গিয়ে নতুন বছরটা নতুন করে শুরু করার জন্য। বাঙালির প্রাণের এই উৎসবকে সফল করতে সকাল থেকে চারুকলার আনন্দ উৎসবে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্ম, জাতি, ভেদ নির্বিশেষে সবাই আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বিদেশের মানুষ দেখতে পাচ্ছি, অনেক মানুষ আমাদের দেশের সংস্কৃতি দেখতেছে, এগুলো দেখতেছি, ভালো লাগতেছে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু করে ঢাকা ক্লাব হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। অসাম্প্রদায়িক চেতনার বড় উৎসব এই মঙ্গল শোভাযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ বলে এক সুরে মিলিত হয়েছে এই মঙ্গল শোভাযাত্রায়। এবারের উপজীব্য হলো অন্ধকার থেকে আলোর পথে ধাবিত হওয়া। পৃথিবীর সকল অমঙ্গল, অকল্যাণ দূর হয়ে মঙ্গল প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশায় সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কক্সবাজারের সমুদ্র পাড়ে অবস্থিত সাইমন বিচ রিসোর্টের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে হোটেল অভ্যন্তরে বৈশাখ বরণ, মেহেদি উৎসব, বাউল নাচ ও রকমারি খাবার পরিবেশন করা হয়। এ সময় সাইমন বিচ রিসোর্টের জেনারেল ম্যানেজার পুবুদু ফার্নান্দো, সিনিয়র অ্যাকাউন্টস ম্যানেজার আসাদ নূর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়ন কেশুয়া চলমান সংঘের ঈদ পুনর্মিলনী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মাছির উদ্দিনের সভাপতিত্বে এবং চলমান সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ গরিবুল্লাহ খান সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক। প্রধান বক্তা ছিলেন ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েদ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ডিআইজি জয়নাল চিটু সহ আরও অনেকে। সবাইকে আবারও বাংলা বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নানা আনুষ্ঠানিকতায় চলছে বাংলা বর্ষবরণ। মঙ্গল শোভাযাত্রায় অশুভ আর সাম্প্রদায়িক শক্তি রুখে দেওয়ার প্রত্যয়। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মন্তব্য ওবায়দুল কাদেরের। বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না দলটি। এবং অবশেষে 1 মাস পর মুক্ত সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে, জানিয়েছে কেএসআরএম কর্তৃপক্ষ। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ।